নমস্কার। সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে আজকের ছোট গল্প শ্বেতপুরী আর লালপুরী। শ্বেতপুরীর রাজা, লালপুরীর রাজা, দুজনের যেমন পাশাপাশি বাড়ি তেমনি গলাগলি ভাব। শ্বেতপুরী বলে, আমার ছেলে যখন বড় হবে তখন তোমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেব। লালপুরী বলে, আমার মেয়ের যখন বয়স হবে তখন তোমার ছেলেকে আমার জামাই করব। আর দুজনেই বলে, আহা, রানীরা যদি বেঁচে থাকতেন। এমনি করে দিন কেটে যায়। হঠাৎ একদিন কোত্থেকে এক শিকারী এসে রাজপুরীতে অতিথি হলো। সে বলে, এমন দেশ নেই যা সে দেখেনি। সেই সোনার দেশের কাজলি নদী, তার ওপারে রক্তমুখ অসভ্যেরা থাকে। সেখানে সে হরিণ মারতে গিয়েছে। নীল সাগরের মধ্যিখানে ছায়ায় ঢাকা রত্নদ্বীপ, সেখানে সে মুক্ত আনতে গেছে। ওই যে পুরীর সামনে পৃথিবীজোড়া গভীর বন, সেই বনের ওপারে গিয়ে সে অদ্ভুত দৃশ্য দেখে এসেছে। সকলে বলল, অদ্ভুত দৃশ্যটা কীরকম? শিকারী বলল, দেখতে পেলাম ঝর্ণাতলায় বনের বুড়ি, মাথায় তার সোনার চুল, সেই চুল দিয়ে বুড়ি রূপোর তাতে কাপড় বুনছে। চকচকে ঝকঝকে ফিনফিনে ফুরফুরে চমৎকার কাপড়। তেমন কাপড় এ রাজ্যে নেই, ও রাজ্যে নেই, কোথাও নেই। সে রাত্রে রাজাদের চোখে আর ঘুম এলো না। তারা শুয়ে শুয়ে কেবলই ভাবছে, আহা, সে কাপড় যদি কিছু আনতে পারতাম। শেষটায় শ্বেতপুরীর আর সহ্য হলো না। উঠে লালপুরীর ঘরে গিয়ে বলল, লালপুরী ভাই, জেগে আছো? লালপুরী বলল, হ্যাঁ ভাই, সেই কাপড়ের কথা ভেবে ভেবে আমার আর ঘুম আসছে না। শ্বেতপুরী বলল, আমারও সেই দশা, চলো না দুজনে চুপচাপ বেরিয়ে পড়ি। লালপুরী বলল, বেশ কথা, দেখা যাক সেই বুড়ির সন্ধান পাওয়া যায় কি না। শ্বেতপুরী চুপচাপ গিয়ে রাজভাণ্ডারীর কানে কানে বলল, তদ্বীর সিং, আমি কয়দিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি সাবধানে সব সামলে থেকো, আর রাজকুমারকে চোখে চোখে রেখো। লালপুরী তার বাপের আমলের বুড়ো চাকরকে জাগিয়ে বলল, নিমকরাম, আমি কয়দিন একটু ঘুরে আসছি, তুমি আমার মেয়েকে দেখো। তারপর দুজনে বুড়ির খোঁজে বনের মধ্যে গেল। সেই যে গেল, আর তাদের খবর নেই। 2 দিন যায়, 10 দিন যায়, এমনি করে 7 মাস গেল। তখন দুষ্টু তদ্বীর সিং নিমকরামকে লোভ দেখিয়ে বলল, দাদা বুড়ো হয়ে পড়লে আর কয়দিনই বা বাঁচবে, এখন এই বয়সে একটু জিরিয়ে নাও। তোমায় নদীর ধারে বাগান দিচ্ছি, ঘর দিচ্ছি, চাকর দাসী সব দিচ্ছি, শেষ কটা দিন আরামে থাকো। মেয়েটাকে দেখাশোনা সে আমার গিন্নি করবে। এই বলে নিমকরামকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিল পুরী থেকে অনেক দূরে। দিন যতই যায় রাজকন্যা আর রাজপুত্রের ততই কষ্ট বাড়ে। ক্রমে এমন হলো যে তারা ভালো করে খেতেই পায় না, ছেঁড়া ময়লা কাপড় পরে, নোংরা ঘরে মাদুর পেতে শোয়। ভাণ্ডারিটার ছেলে মেয়ে, ভাইপো ভাগ্নে, ভাইঝি ভাগ্নি, মাসি পিসি আর মেসো পিসে, তারা সব দলে বলে পুরীতে এসে থাকে। ভালো ঘর সব তারাই নেয়, ভালো কাপড় সব তারাই পরে, ভালো খাবার সব তারাই খায়। শেষটায় একদিন নিমকরামের গিন্নি এসে রাজপুত্র আর রাজকন্যাকে পুরীর বাইরে তাড়িয়ে দিল। বলল, যা যা, বসে বসে আর খেতে হবে না, মাঠে গিয়ে শুয়োর চড়া, যদি ভালো করে চড়াস আর একটাও শুয়োর না হারায় তাহলে বিকেলে 4টি ভাত পাবি, রাত্রে ওই হোগলার ঘরে শুয়ে থাকিস। দুজনে বনের ধারে মাঠের মধ্যে শুয়োর চড়াতে গেল। একটা শুয়োর ভারী দুষ্টু, কেবলই পালাতে চায়। রাজপুত্র তাকে ধরে এনে লাঠি দিয়ে খুঁচিয়ে বললেন, খবরদার, এইখানে চোখ বুজে শুয়ে থাক, নড়েছিস কি মরেছিস। তারপর দুজনে মিলে গল্প করতে লাগলো। দুঃখের কথা বলে বলেও ফুরোয় না। এদিকে বেলা যে শেষ হয়ে আসছে তাদের সে খেয়ালই নেই। হঠাৎ রাজপুত্র চেয়ে দেখে দুষ্টু শুয়োরটা আবার কোথায় পালিয়েছে। কোথায় গেল, কোথায় গেল? চারদিক চেয়ে দেখে শুয়োর কোথাও নাই, পালের মধ্যে নাই, মাঠের মধ্যে নাই, পুরীতে যাবার পথেও নাই। তাহলে নিশ্চয় বনের দিকে গেছে। এই ভেবে তারা দুজনে গেল বনের মধ্যে খুঁজে দেখতে। খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে বেলা শেষে যখন তারা শ্রান্ত হয়ে পড়ল, তখন চেয়ে দেখে কোথায় মাঠ, কোথায় পুরী। তারা গভীর বনে এসে পড়েছে। দেখে তাদের বড় ভয় হলো। বনের মধ্যে কোথায় যাবে এমন সময়ে আধার বন ঝলমলিয়ে বনের দেবী
চন্দ্রাবতী তাদের সামনে এসে বললেন, ভয় পেয়েছ? এসো এসো, আমার ঘরে এসো। তারা তার সঙ্গে গেল। বনের মধ্যে প্রকাণ্ড যে বুড়ো বট, তার জটায় ঢাকা বিশাল দেহে চন্দ্রাবতী আঙুল দিয়ে ছুতেই গাছের গায়ে দরজা খুলে গেল। সেই দরজা দিয়ে রাজপুত্র আর রাজকন্যা ভেতরে ঢুকে দেখল কি চমৎকার পুরী। সেইখানে হরিণের দুধ আর বনের ফল খেয়ে তারা সবুজ চাদর ঢাকা কচি ঘাসের নরম বিছানায় ঘুমিয়ে পড়ল। ভোরের বেলা গাছের ফোকরের জানলা দিয়ে এক টুকরো দিনের আলো যেমনি এসে পুরীর মধ্যে পড়েছে, অমনি পাখিরা সব গেয়ে উঠল। রাজার ছেলে আর রাজার মেয়ে অবাক হয়ে উঠে বসল। চন্দ্রাবতী বললেন, এখন ভেবে বলো দেখি, আমার কাছে থাকবে না রাজপুরীতে ফিরে যাবে? তারা দুজনেই মাথা নেড়ে বলল, না, দুষ্টুপুরীতে আর কখনো যাব না। তার চাইতে বনের পুরী অনেক ভালো। সেই থেকে রাজপুত্র আর রাজকন্যা বনপুরীতেই সুখে থাকে। বনের যত পশু পাখি চন্দ্রাবতীকে সবাই চেনে। তারা এসে তার সঙ্গে দেখা করে, গল্প করে আর কত মজার মজার কথা বলে। দুজনে অবাক হয়ে সেই সব শোনে। একদিন এক বুড়ো কাক জানালা দিয়ে উড়ে এসে সিন্দুকের ওপর আরাম করে বসে বলল, কা কা কেয়া বাত। চন্দ্রা বললেন, এই যে ভূষুণ্ডি দাদা যে, খবর টবর কিছু আছে? কাক বলল, হ্যাঁ, খবর বেশ ভালোই। কাঠুরেরা সে বছর যত জঙ্গল কেটেছিল সব আবার ভরিয়ে দেবার ব্যবস্থা হচ্ছে। চন্দ্রা বললেন, সে কি রকম? কাক বলল, শহরের মানুষ এসে সারা দিন খালি মাটি খুঁড়ছে আর বীজ লাগাচ্ছে, আবার নতুন বীজ খুঁজে আনছে। চন্দ্রা বললেন, তারা এরকম করছে কেন? কাক বলল, ও মা, তাও জানো না? তোমার এই নন্দবন পার হলেই খণ্ডবন, তারপরে অন্ধবন। মানুষপুরের লোকেরা এসে সেই বড় বড় গাছ কেটে নিয়েছে, তাই অন্ধরাজ দুটো জাদরেল মানুষ পাকড়াও করে তাদের দিয়ে বন সারাচ্ছে। চন্দ্রা বললেন, আহা, তাহলে তো মানুষ বেচারিদের বড়ই কষ্ট। কাক বলল, তা কষ্ট তো আছেই। ঘরবাড়ি ছেলেপুলে সব ছেড়ে বনের মধ্যে খাটছে খাটছে কেবলই খাটছে। যতদিন না কাটা জঙ্গলের সমস্ত জমিতে বীজ পোতা হয়, যতদিন না সেই বীজ থেকে চারা বেরোয়, যতদিন না সেই চারা বাড়তে বাড়তে গাছ হয়ে ওঠে, ততদিন তাদের ছুটি নেই। বলে কাক উড়ে গেল। কাকের কথা শুনে রাজপুত্র আর রাজকন্যা কাঁদতে লাগলো। তারা বলল, আমরা অন্ধবনে যাব, আমাদের পথ বলে দাও। চন্দ্রা বললেন, নদীর ধার দিয়ে উত্তরমুখী চলে যাও, তাহলেই অন্ধবন খুঁজে পাবে। তার কাছেই ভূষুণ্ডি কাক থাকে, সে তোমাদের পথ দেখাবে। সত্যি কথা ছাড়া আর কিছু বলবে না। নদীর জল ছাড়া আর কোনো জল খাবে না, কোনো গাছের ফুল ছিঁড়বে না, ফল পাড়বে না, তাহলেই তোমাদের কোনো বিপদের ভয় নেই। ভোরবেলা দুজনে একটি বন রেশমের কম্বল আর পুটুলি ভরে খাবার সঙ্গে নিয়ে রওনা হলো। দুপুরবেলা তারা শ্রান্ত হয়ে নদীর ধারে জল খেতে গেছে। তখন কোথা থেকে এক শিকারী এসে হাজির। সে বলল, আরে ছি ছি, ওই নোংরা জল কি খেতে আছে? এই নাও বরফ দেওয়া ঠান্ডা জল। তারা বলল, না, নদীর জল ছাড়া আর কোনো জল আমরা খাবো না। শিকারীর আগে গজগজ করতে করতে চলে গেল। রাত্রি হলে শুকনো ঘাসের ওপর কম্বল পেতে দুজনে ঘুমিয়ে রইল। পরের দিন ভোর না হতে আবার উঠে রওনা হলো। সেদিনও যেই তারা নদীর ধারে খেতে বসেছে, অমনি এক শিকারী এসে তাদের বলছে, আরে, ওসব বাসি পিঠে খাচ্ছ কেন? চমৎকার ফল রয়েছে, যত ইচ্ছা পেড়ে পেড়ে খাও। তারা বলল, না, আমরা বনের ফুল ছিঁড়ব না, বনের ফল পারব না। শিকারীর আগে গজগজ করতে করতে চলে গেল। পরের দিন আবার যেই তারা নদীর ধারে বসেছে, অমনি এক শিকারী এসে তাদের আদর করে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, আমরা অন্ধবনে যাচ্ছি। শিকারী বলল, আরে চুপ চুপ, অন্ধরাজা শুনতে পেলেই সর্বনাশ। ওরকম বলতে নেই, কেউ জিজ্ঞাসা করলে বলবে কোথাও যাচ্ছি না, এই নদীর ধারে বেড়াচ্ছি। তারা বলল, না, আমরা সত্যি কথা ছাড়া আর কোনো কথা বলবো না। তার পরের দিন তারা অন্ধবন দেখতে পেল। বনের মধ্যে অনেকখানি জায়গা ময়দানের মতো খোলা। কাঠুরেরা সেখানে জঙ্গল কেটে সাফ করছে। খোলা ময়দানে শ্বেতপুরী আর লালপুরীর রাজা শাবল দিয়ে মাটি খুঁড়ছে। তাদের দেখতে পেয়েই রাজপুত্র আর রাজকন্যা বাবা বাবা বলে দৌড়ে গেল। কিন্তু রাজারা তাদের দিকে ফিরেও চাইল না। ছেলে আর মেয়ে কত বলল, কত বোঝালো, তারা সেসব কথা কানেও নিল না। তারা কেবল মাটি খুঁড়ছে আর নিজেরা বলা বলি করছে যে এই জমিটা শেষ হলেই আবার বীজ আনতে হবে। রাজপুত্র আর রাজকন্যা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর বিষণ্ণ মুখে নদীর ধারে এসে বসল। এমন সময়ে বুড়ো ভূষুণ্ডি কাক তাদের সামনে
ঘাসের ওপর বসে বলল, ক ক ভাবনা কিসের? কও না শুনি। তারা সব কথা খুলে বলল। কাক বলল, এরই জন্য এত ভাবনা। তাহলে বলি শোনো, যখন ওই পাহাড়ের ওপর রাঙা সূর্য ডুবে যাবে, তখন মানুষেরা তাদের কাজকর্ম রেখে বিশ্রাম করবে। তখন যদি চটপট গিয়ে শাবল দুটোকে নদীর মধ্যে ফেলতে পারো, তাহলেই তারা কাজের কথা সব ভুলে যাবে। তারপর তাদের সামনে গিয়ে বলবে, ঝর্ণা তলায় আপন মনে কোথায় বুড়ি কাপড় বনে, রূপোর তাঁত সোনার চুল, সব কি ফাঁকি সব কি ভুল। বললেই সব কথা তাদের মনে পড়ে যাবে। যা দেখছো এ সমস্তই অন্ধরাজের ফাঁকি। সেই শিকারী সেজে তোমাদের পুরীতে গিয়েছিল, আর বনের পথে তোমাদেরও ভোলাতে চেয়েছিল। যাও, সন্ধ্যা হয়ে এলো, এখনই দৌড়ে যাও। তারা দুজনে হাঁপাতে হাঁপাতে এসে দেখল সূর্য অস্ত যায়। একটু পরেই রাজারা যেমন শাবল রেখে দিয়ে বিশ্রাম করতে বসেছে, অমনি তারা শাবল দুটো নিয়ে এক দৌড়ে গিয়ে নদীর মধ্যে ফেলে দিল। তারপর ফিরে এসে যেই তারা সেই ভূষুণ্ডির শেখানো কথাগুলো বলেছে, অমনি লালপুরি আর শ্বেতপুরি লাফিয়ে উঠে বলল, আরে এ কি, তোমরা কোত্থেকে এলে? বনের মধ্যে আসলে কি করে? এত রোগা হয়ে গেছো কেন? তোমাদের সঙ্গে লোকজন কোথায়? আমাদের খবর পেলে কার কাছে? তারা একে একে সব কথা বলল। তারপর তারা চারজনে মনের আনন্দে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে পুরীতে ফিরে চলল। তারপর কি হলো? তারপর সবাই পুরীতে ফিরে এলো। আমোদ আহ্লাদ ভোজ উৎসব লেগে গেল। তারপর তারপর একদিন লালপুরীর রাজকন্যার সঙ্গে শ্বেতপুরীর রাজপুত্রের ধুমধাম করে বিয়ে হলো। বনের দেবী চন্দ্রাবতী নিজে এলেন বিয়ে দেখতে। আর হতভাগা তদ্বীর সিংয়ের কি হলো? তাকে অন্ধবনে পাঠিয়ে দেওয়া হলো। আর ও সেখানে তার গিন্নির সঙ্গে কেবল মাটি খুঁড়ছে আর বীজ পুঁতছে, আর বনে জঙ্গলে বীজ খুঁজে বেড়াচ্ছে। নমস্কার। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।